হাই বন্ধুরা, শুভ টিসবিডি 99 এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমার নতুন ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নাহলে এই ধরনের ভিডিও তোমরা পাবে না। তাহলে আজকে চলে যাই। তাহলে আসবে সিন পেসেস সিন পেসেস আসবে ফেসবুক is Facebook is a direct of photos. Directory of photos. 2 নম্বরে a responsibility is a duty. Responsibility is a duty. 3 নম্বরে বাংলাদেশ is called Bangladesh is called 4 নম্বরে man social is social 5 the importance of learning English. Importance of learning English. তারপরে unseen passages. Unseen passages এক মাদার তেরেসা, মাদার তেরেসা 2 আলবার্ট আইনস্টাইন 3 নম্বরে হযরত আলী 4 নম্বরে কাজী নজরুল ইসলাম। ইসলাম 5 নম্বরে 5 দাগে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্যারাগ্রাফে 1 দাগে ন্যাশনাল ফ্ল্যাগ, 2 নম্বরে স্কুল ম্যাগাজিন, 3 নম্বরে লোডশেডিং, 4 নম্বরে ট্রি প্লান্টেশন, 5 নম্বরে ট্রাফিক জ্যাম, 6 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন 7 নম্বরে স্কুল
স্কুল লাইব্রেরি, তার মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল ম্যাগাজিন, এনভায়রনমেন্ট পলিউশন এবং স্কুল লাইব্রেরি। চারটা পড়লে একটা অবশ্যই আসবে তোমাকে, তবে তোমরা সবগুলোই পড়বা। এই চারটের মধ্যে কি একটা অবশ্যই আসার সম্ভাবনা আছে। আর আনসিন প্যাসেজের ভিতর মাদার তেরেসা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই তিনটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। এবং সিন প্যাসেজের মধ্যে রেসপন্সিবিলিটি ইজ ডিউটি, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর ম্যান ইজ সোশ্যাল, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এবং বাংলাদেশ ইজ কল্ড, এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা ভালো করে এই তিনটা অবশ্যই পড়বে যেখান থেকে খুঁজে পাও। তারপর কি তোমার তারপরে স্টোরি, স্টোরি থাকবে একটাকে লায়ার, কাউবয়, কাউবয় অথবা শিপার বয়, যেটা এসে তোমরা একটা পড়লেই হবে। তারপর 2 নম্বরে ইউনিটি, ইউনিটি ইজ স্ট্রেংথ, স্ট্রেংথ। তারপরে 3 নম্বরে দেখা থার্স্টি ক্রো, থার্স্টি ক্রো। 4 নম্বরে দ্য ফক্স উইদাউট এ টেল, দ্য ফক্স উইদাউট টেল। 5 নম্বরে রবার্ট ব্রুশ, রবার্ট ব্রুশ। তারপরে গ্রাফ চার্ট, গ্রাফ চার্ট, গ্রাফস অ্যান্ড চার্ট, গ্রাফস অ্যান্ড চার্টে অবশ্যই তোমরা দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ in different year, different years. 2 নম্বরে, 2 নম্বরে result of different exam, result of different exam. তারপরে 3 নম্বরে পপুলেশন গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট। তারপরে 4 নম্বরে ইন্টারনেট অ্যান্ড ফেসবুক ইউজার, ইন্টারনেট অ্যান্ড ফেসবুক ইউজার। 5 নম্বরে দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইন বাংলাদেশ, দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইন বাংলাদেশ। তারপরে লেটার, লেটারের বিষয়গুলো, লেটার 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 রাইটিং এর ক্ষেত্রে তোমরা অবশ্যই congratulation him on his
billion result. দুই নম্বরে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। টার্ম অফ লার্নিং ইংলিশ। 3 নম্বরে ইনভাইটেশন বার্থডে পার্টি। ডে পার্টি। 4 নম্বরে অ্যাবাউট ইউর এম ইন লাইফ। অ্যাবাউট ইউর এম ইন লাইফ। তারপরে 5 নম্বরে ডিসক্রাইবিং এ রোড অ্যাক্সিডেন্ট। 5 নম্বরে ডিসক্রাইবিং এ রোড অ্যাক্সিডেন্ট। কি ডায়লগ রাইটিং। ডায়লগ রাইটিং। 1 দাগে দা of reading newspaper. 2 দাগে ডক্টর on your suffering from fever. 3 দাগে education of illiteracy. Eradication of illiteracy. 4 নম্বরে the importance of reading. 5 হলো প্ল্যানিং আফটার দ্য এসএসসি এক্সাম। প্ল্যানিং আফটার দ্য এসএসসি এক্সাম। এই ডায়লগের মধ্যে নিউজ পেপার নেসেসিটি এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এডুকেট লিটারেসি এসএসসি এক্সাম। এই 3টের মধ্যে আশা করি একটা থাকবে। তোমরা সবাই এই 3টের মধ্যে ভালো করে পড়বা। এই যে স্টোরি থেকে লিবার্টি বয়, ইউনিটি ইজ স্ট্রেংথ, থার্স্টি করো, রবার্ট ব্রুস। এই 4টে ভালো করে পড়বো। এর মধ্যে আশা করি একটা আসবেই। গ্রাফ চার্ট, রেজাল্ট অফ এক্সাম, ইলিটারেসি রেট অফ বাংলাদেশ, তারপর পপুলেশন গ্রোথ। এই 3টে থেকে আশা করি একটা আসবে। তারপর লেটারের ক্ষেত্রে কনগ্রাচুলেশন হিম অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট। এটা তারপর লার্নিং ইংলিশ, তারপর বার্থডে পার্টি। আর তোমরা এর সাথে আর একটা যোগ করতে পারো স্পোর্টস অথবা কি
প্রাইজ গিভিং সেরিমনি, প্রাইজ গিভিং সেরিমনি, প্রাইজ গিভিং সেরিমনি। এগুলোর মধ্যে আশা করি সবগুলোই যতগুলো দিয়েছি সবগুলোই আসবে। তারপরে তো আমি দিয়েছি সিন প্যাসেজ, যে কটা যা যা দিয়েছি রেসপন্সিবিলিটি সেইগুলোর মধ্যে তিনটা থেকে একটা আসবে ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল ম্যাগাজিন এবং এনভায়রনমেন্ট পলিউশন, স্কুল লাইব্রেরি। এর মধ্যে কি একটা অবশ্যই থাকবে। বন্ধুরা তোমরা এগুলো সবগুলাই পড়বে, তাহলে আশা করি এগুলো থেকে সবগুলাই কমন পড়বে। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের কোনো সাহায্যের আসে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে এবং অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমাদের এইভাবে ভিডিও বানানোর কি অনেক ইচ্ছা জাগে, না হলে ভিডিও বানানোর ইচ্ছা জাগে না, যার ফলে কি তোমাদের সাহায্য করা। গুড বাই, অল মাই।